অত্যন্ত ব্যস্ততার মধ্যে আজকের দিনটা গোটাটা কেটে গেল। মাঝখানে অর্ক গিয়ে মামুনির কাছ থেকে খাবার নিয়ে এসছে, খাবারগুলো একটু দেখাই। মামুনি খুব একটা পারছে না করতে, কারণ মামুনির পায়ের অবস্থা খুবই খারাপ। যাই হোক, তার মধ্যে পায়েস, পাবদা মাছ, ডাল, ক্ষীরকদম্ব, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, প্লাস একটা ভাজা, আলু ভাজা, অনেক কিছুই করেছে। তো অর্ক নিয়ে আসার পরে আমি আর মিঠাই খেতে বসে গেলাম। তারপর অর্কও খেলো অবশ্য। যাই হোক, অ্যাকচুয়ালি ভোরবেলা তো অনসূয়া বেরিয়ে গেছে। ও বারবার করে বলেছে যে যাই করো না কেন আমায় কিন্তু ভিডিও করে পাঠাবে। এটা কালকে রাত্রিবেলার। কেক কাটা তখন 10:30, গতকাল মানে 27 তারিখে, তখন রাত্রিবেলা। আমার মতো মিঠাইয়েরও কিন্তু খুব পছন্দ হতো চকলেট কেক, আর সেটাই এনেছে অর্ক। সেই চকলেট কেকটা মিঠাই মানে খাবে খাবে বলে লাফাচ্ছে, কখন কাটা হবে আর কখন খাওয়া হবে। তো যাই হোক, হ্যাপি বার্থডে বলে সবাই মিলে গান করে ফুঁ দিয়ে প্রদীপ নিভিয়ে আমরা একটা মানে কেক খাওয়ার প্রস্তুতি চলছে। কাটাকুটি হয়ে গেল। এবার প্রথমে অনসূয়া, খেতে চলেছে, খেয়ে নিল। তারপর মিঠাই, তারপর অর্ক। আমরা সবাই কেক খেলাম, মজা করে একটু ভিডিও করলাম, কিছু ছবিও তোলা হয়েছে, সেটা কালকেও আমি বলেছি। তো যাই হোক, এবার এই করতে করতে রাত্রিবেলা হয়ে গেল। রাত্রির হয়েতে কেক কেটেই মিঠাই সবার আগে বড় পিসটা নিয়ে খাওয়া শুরু করে দিল, কারণ এটা তার পাপার জন্মদিন বলে কথা। তো বড় পিসটা সবসময় ওই পায় অবশ্য, তবুও এই সকালবেলা খাবারের কিছু অংশ। অনসূয়া রাত্রি 9:30 বাড়ি ঢুকেই ঝট করে মাংস রান্না করে ফেললো আমার জন্য, কারণ ওটা আমার প্রিয়, আর এইটা আমাকে গিফট করেছে আমার ফেভারিট হেডফোন।